আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সাথে আবারও কিছু স্বপ্নের ব্যাখ্যা শেয়ার করব। আর আজকের স্বপ্নগুলো অনেক ইম্পর্টেন্ট। আসলে আজকের স্বপ্নের ব্যাখ্যাগুলো শুনলে বুঝতে পারবে যে আল্লাহ তাআলা কত সহজভাবে তার বান্দার সাথে কথা বলে। এই যে তুমি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ইশারা চাইছো, স্বপ্নের মাধ্যমে জানতে চাইছো যে আল্লাহ আমি কি তাকে পাবো কিনা বা সে আমার নসিবে আছে কিনা, আল্লাহ তাআলা কত সহজভাবে যে তোমাকে বোঝায় যে হ্যাঁ বান্দা, আমি তোমার দোয়া কবুল করেছি এবং তুমি যাকে চাইছো আমি তাকে দিব। সঠিক সময় আসলে আমি তোমাকে দিয়ে দিব। আর এইগুলা কিন্তু বারে বারে আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বোঝায়। তুমি অনেক ধরনের স্বপ্নই দেখবে, কিন্তু ঘুরে ফিরে তোমার সেই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু একটাই দাঁড়াবে, যে হ্যাঁ তোমার পছন্দের মানুষটার সাথেই তোমার বিয়ে হবে বা খুব নিকটে তোমার বিয়ে, সে ফিরে আসবে। আল্লাহ তাআলা বিভিন্ন ধরনের স্বপ্ন দেখায়, কিন্তু সেই সবগুলো স্বপ্নের ব্যাখ্যাই একই রকম। আর আমি এর আগেও 5-6টা ভিডিও বানিয়েছি স্বপ্নের ব্যাখ্যার উপর। যারা এখনও দেখোনি তারা যে দেখে এসো, কারণ যারা আমাকে কমেন্টে স্বপ্নের কথা জিজ্ঞেস করো সেই স্বপ্নের ব্যাখ্যা আমি অলরেডি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা কি করো, একটুখানি দেখে চলে যাও, তারপর আমাকে কমেন্ট করো আপু এটার ব্যাখ্যা কি হবে। আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে তোমরা পুরোটা দেখে এসো, তারপর তোমরা যদি স্বপ্নের ব্যাখ্যা না পাও তাহলে আমাকে কমেন্ট করো, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এবার স্বপ্নের ব্যাখ্যা বলা শুরু করি। স্বপ্নের মধ্যে যদি কোনো আপু এইটা দেখো যে তার পছন্দের মানুষটার সাথে তার বিয়ে হয়ে গেছে এবং তোমরা দুইজন স্বামী স্ত্রী এখন, এবং তোমাদের একটা ছেলে সন্তান আছে, এবং তোমরা দুইজনে মিলে কোথাও ঘুরতে গেলে এবং তোমাদের ছেলে সন্তানটাও কিন্তু তোমাদের সাথে আছে। সেই ঘুরতে যাওয়ার জায়গাটা হতে পারে কোনো ক্ষেত বা কোনো গার্ডেন, সবুজ মানে সবুজ থাকবে, ফুল ফল থাকবে, এরকম কোনো একটা জায়গা। যদি এই ধরনের স্বপ্ন দেখো তাহলে বুঝে নিও যে আল্লাহ তাআলা খুব শীঘ্রই তোমাদের দুইজনের বিয়ের ব্যবস্থা করে দিবেন। এখন পরিস্থিতি অন্যরকম থাকলেও আল্লাহ তাআলা যখন তোমার দোয়াটা কবুল করে নেবেন বা তোমার পরীক্ষা দেওয়ার সময় যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু ঠিকই তোমাদের দুইজনের মিল হওয়ার রাস্তা বের হবে। আর তোমাদের বিয়ের পর যে তোমাদের সন্তান হবে, সেইটা কিন্তু ওই যে তোমার কোলে যে ছেলে সন্তানটা আছে সেটা দ্বারা একদম কনফার্ম যে তোমাদের বিয়ে হবে এবং বিয়ের পর তোমাদের সন্তানও হবে। আর যেই সব আপুরা স্বপ্নে নিজের গায়ে হলুদ দেখছো এবং নিজেকে লাল লেহেঙ্গায় দেখছো বা গোলাপি লেহেঙ্গায় দেখছো, চুড়ি পরা দেখছো, মেকআপ করা দেখছো এবং নিজের বিয়ে হতে দেখছো, এবং সেই বিয়েটা তোমার সেই পছন্দের মানুষের সাথে হচ্ছে, এটা কিন্তু খুব ভালো একটা সাইন যে তোমার পছন্দের মানুষটার সাথেই তোমার কিন্তু বিয়ে হবে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি কাবা ঘর দেখো এবং কাবা ঘরের সামনে যদি টিয়া পাখি দেখো, তাহলে বুঝে নিও খুব শীঘ্রই তোমার বিয়ে হবে। আর সেই বিয়েটা যদি তুমি প্রিয় মানুষের জন্য দোয়া করো তাহলে কিন্তু সেই প্রিয় মানুষটার সাথেই তোমার বিয়ে হবে। এটা কিন্তু আল্লাহ তাআলা তোমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি এরকম দেখো যে তোমার হাতে একটা টিয়া পাখি এসে বসলো এবং সেই টিয়া পাখিটা উড়ে চলে গেল, আবার কিছুক্ষণ পর আবার সেই টিয়া পাখিটা তোমার হাতে ফিরে আসলো এবং তোমার হাতে বসলো, তুমি তাকে আদর করছো, যদি এইরকমটা দেখো তাহলে বুঝে নিও যে পছন্দের মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে, সে কিন্তু আবার তোমার লাইফে ফিরে আসবে। টিয়া পাখি দেখা কিন্তু আসলে নিজের পছন্দের মানুষ বা বিয়ের সম্বন্ধও বলতে পারো, যেহেতু সেই প্রিয় মানুষটা তোমার লাইফ থেকে চলে গেছে, তার মানে টিয়া পাখিটা চলে গেছে, তোমার সেই পছন্দের মানুষটাও চলে গেছে, এবং সে যদি ফিরে আসে তাহলে বুঝে নিও যে সে তোমার লাইফে আবার ফিরে আসবে এবং তোমরা আবার এক হয়ে যাবে। স্বপ্নের মধ্যে যদি কোনো আপু নীল লাইট দেখো এবং নিজেকে নিকাব পরা দেখো এবং নিজের হাতে টুপি দেখো, এটা কিন্তু বিয়ের সাইন। কারণ বিয়ের সাইন কীভাবে বললাম, এটা যে তোমার হাতে যে টুপিটা দেখেছো এটা কিন্তু বিয়ের সাইন। আর যদি তুমি পছন্দের মানুষটাকে দোয়াতে চাও তাহলে কিন্তু তার সাথেই যে তোমার বিয়ে হবে এটা কনফার্ম করে তোমার হাতের সেই টুপিটা। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি মুরগির বাচ্চা দেখো এবং মুরগির বাচ্চাটাকে আদর করতে দেখো এবং আদর করে আকাশে উড়িয়ে দিতে দেখো এবং আকাশে উড়তে দেখো, তারপর তুমি তাকে ডাকলে এবং সে যদি তোমার ডাকে নিচে নেমে আসে এবং তোমার সাথে সাথেই চলে, তাহলে তুমি কিন্তু খুবই ভাগ্যবতী একজন মেয়ে। তুমি যাকে ভালোবাসো সে কিন্তু তোমার সাথে অনেক লয়াল থাকবে এবং
তোমার কথাগুলো শুনবে, এক কথায় তুমি যা বলবে সে কিন্তু তাই শুনবে। কোনো আপু যদি স্বপ্নে ক্যাপসিকাম দেখে, পুদিনা পাতা, ধনিয়া পাতা এটা দেখে, তাহলে কিন্তু এটা বিয়ের সাইন। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি নিজের ঘরের মেঝেতে সাদা কবুতর দেখে যার লেজের মধ্যে ফুল লাগানো এবং সে তার কাছে এসে বসে, এটা কিন্তু খুব ভালো সাইন যে তার কাছে বিয়ের প্রস্তাব আসবে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি জোড়া কবুতর দেখে এবং সেই স্বপ্নের মধ্যেই যদি নিজের পছন্দের মানুষের জন্য দোয়া করে, তাহলে এটা কিন্তু খুব ভালো একটা স্বপ্ন যে আল্লাহ তাআলা তাকে বোঝাচ্ছেন যে খুব শীঘ্রই তুমি জোড়ায় পরিণত হবে এবং তোমার যে পছন্দের মানুষটার জন্য তুমি দোয়া করলে তাকে শীঘ্রই তোমার নসিবে লিখে দেওয়া হবে। স্বপ্নের মধ্যে কোনো আপু যদি এটা দেখতে পায় যে সে তার পছন্দের মানুষটাকে চা খাওয়াচ্ছে, মানে আর তার জন্য চা নিয়ে যাচ্ছে এবং নিজেদেরকে একটা ঘরের মধ্যে দেখতে পায়। আবার কখনো এরকম হতে পারে যে সে আপুটার গায়ে পরানো লাল কমলা কালারের ড্রেস থাকতে পারে এবং সে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু খুব ভালো একটা সাইন, কারণ নিজের পছন্দের মানুষটাকে চা খাওয়ানো মানে নিজেদের বিয়ের দিকের একটা ইশারা যে তোমাদের দুইজনের বিয়ে হবে। আর দরজা, তারপরে লাল কালারের ড্রেস, কমলা কালারের ড্রেস, এটা কিন্তু নিজের বিয়ের দিকে ইশারা দেয়। তাই এটা সব মিলিয়ে এটা একটা ভালো সাইন যে তোমাদের দুইজনের বিয়ে হবে। আর স্বপ্নের মধ্যে কোনো আপু যদি নিজেকে ওয়াশরুমে যেতে দেখে এবং ওয়াশরুমে যে নিজেকে প্রস্রাব করতে দেখে এবং অজু করে বের হতে দেখে, এটা কিন্তু খুব ভালো একটা সাইন যে তার সমস্ত পরীক্ষা শেষ হতে চলেছে এবং শীঘ্রই তার জীবন থেকে সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই ছিল পছন্দের মানুষের সাথে বিয়ে হওয়ার কিছু স্বপ্নের ব্যাখ্যা। আশা করি তোমরা বুঝতে পেরেছো আর আমি তোমাদেরকে বুঝিয়ে বলতে পেরেছি। আল্লাহ চাইলে আমি আবার তোমাদের সাথে স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।